মিডিয়াকে ডাকার উদ্দেশ্য আমার একটা খুব দুঃখের কথা প্রকাশ আজকে মিডিয়ার সামনে করতে বাধ্য হইলাম, বা সেই কথাগুলো আজকে আমি তুলে ধরব। সেটা আমি এখানকার অনেক দিনকার স্থায়ী বাসিন্দার, আমার নাম হলো গিয়াসউদ্দিন মিয়া। আমার এখানকার যে প্রমাণপত্রগুলো সব সঠিক আছে, কোনোটাও আমার রং নাই। তা এই হিসাবে বয়স হিসাবে আমি যেটা সরকারি অনুদান বৃদ্ধ বয়সের যেটা পাইতে হয়, সেই হিসাবে আমি ফর্ম ফিল আপ করছিলাম। সেটা 7 বছর আগে করছিলাম। এখন ওই জিনিসটা আমি দৌড়ে সব অফিসে আমি ঘোরাঘুরি করতে, সমস্ত পার্টি অফিসে আমি ঘোরাঘুরি করতে আমি খুব হয়রান হয়ে গেছি। অসুস্থ শরীর ধরিয়া আমি খুব পেরেশানি হচ্ছি। কিন্তু এখন আমি সেটা হেড অফিস থাকিয়া যখন অবজেকশন করলাম, সেখান থেকে হেড অফিস থেকে আমাকে একটা পেপার বাহির করে দিল। সেই পেপারটার মধ্যে আমি দেখতে পারলাম যে আমার 2 বছরকার টাকাটা পেন্ডিং হয়ে আছে। তো কোন কারণে যে টাকাটা পেন্ডিং হয়ে আছে সেটা আমি কিছুই জানি না। কিসের টাকা আপনার? সেটা আমার বৃদ্ধ ভাতা পেনশন, যেটা সরকার মোতাবেক যেটা পাওয়া যায়, যেটা দেয় সরকার, তা সেই টাকাটা আমি না পাওয়ার কারণে আমি খুব অসুস্থ অবস্থায় দৌড়ি বিডিও অফিস, জেডিও অফিস, পার্টি অফিস, ডিএম অফিস বা কলকাতা যে হেড অফিস যে আছে বৃদ্ধ ভাতার, সেখানেও আমি ফোনেও জানাছিলাম। সেখান থেকে আমাকে বলছে যে না, আপনার টাকা কনফার্ম করে দিব, আমরা 15 দিন পরে আপনারা জানতে পারবেন। তারপরে আমাকে জানিয়ে দিল যে আমার টাকাটা কনফার্ম হয়ে গেছে। এখন দেখা যায় টাকাটা আমার এক জায়গায় পেন্ডিং আছে। যে কোন অফিসে পেন্ডিং আছে সেটা তো আমি জানি না। তাই আমি সমস্ত অফিসারদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, আমি একজন গরিব মানুষ, বৃদ্ধ মানুষ, কাজকর্ম করতে পারি না, যার ফলে আমার টাকাটা যেখানে পেন্ডিং আছে দয়া মেহেরবান করিয়া সেই টাকাটা আমাদের অ্যাকাউন্টে সেটা পেড করা হোক। এই হিসেবে সেটা আমি একজন মিডিয়াকে ডাক দিয়া তাদের কাছে আমার এই অভিযোগ বা আমার অন্তরঙ্গ দুঃখ প্রকাশ আমি তার সামনে তুলে ধরিয়া আমি সবার কাছে আমি এটা আবেদন জানাচ্ছি। এই আপনার বৃদ্ধ ভাতার জন্য অঞ্চল স্তর, বিডিও স্তর বা জেলা স্তরে গিয়েছিলেন? আমি সব জায়গায় গিয়েছি। কোথায় কোথায় গিয়েছিলেন? আমি সর্বপ্রথম অঞ্চল অফিসে গেছি, তারপরে বিডিও অফিসে গেছি, তারপরে ডিএম অফিসে গেছি। ডিএম অফিস থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে আবার জেডিও অফিসে গেছি, ফের আবার বিডিও অফিসে গেছি, ডিএম অফিসে গেছি। তারপর লাস্টে আমি একদম হেড অফিস যেখানে, সেটারও আমি নম্বর পাচ্ছি, সেখানেও আমি ফোন করি জিনিসটা জানাছি। তো বলছে যে হ্যাঁ, আমি 10-15 দিনকার মধ্যে আপনারটা কনফার্ম করে দিব। তা 15 দিন পরে আমি খবর পেলাম যে আমারটা কনফার্ম হয়ে গেছে। পরে আমি ডিএম অফিসে গেলাম। তখন ডিএম অফিসে যাওয়াতে আমাকে ওখান থেকে একটা 114 নম্বর ডিএম অফিসের রুম থাকিয়া এক ম্যাডাম আমাকে কম্পিউটার থেকে আমাকে একটা কাগজ বাহির করে দিল। সেই কাগজটা আমার হাতে আছে। সেই কাগজটা সেটাও আমি প্রমাণ আছে। আর আমি এখানকার 2008 বছর থেকে 2008 সাল থেকে এই পার্টিটা আমি বহুদিন থেকে পরিচালনা করিয়া, সাংগঠনিক আমি করিয়া, মানে সেটা আমি সর্বপ্রথম আমি যখন ওই 21শে জুলাই গেছিলাম দিদির ওখানে, তার বাড়িতেও একবার গেছিলাম। যাওয়ার পরে একটা যে কোনো ওখানে থাকি আমি একটা মনের উৎসাহে আমি একটা ঝান্ডা নিয়ে আসছিলাম, টিএনসি ঝান্ডা। ওই পার্টিটার মধ্যে ওই ছায়ার তলে এখনো আজ অব্দি আমি আছি। এখানকার সর্বপ্রথম পার্টির কর্মসূচিটা আমি এখানকার জায়গার মধ্যে 1 নম্বরই ছিলাম। আপনি কি বলতে চান? আমি সেই পার্টি করিয়াও এখনো পাইতেছি না। যেখানে যাই সেখানে সবাই জানে যে ওখানকার মধ্যে তো গিয়াসউদ্দিনে হলো সর্বশ্রেষ্ঠ পার্টির 1 নম্বর কর্মী, আর উনি টাকাটা পাচ্ছে না। একটা লজ্জার ব্যাপার না? হ্যাঁ, তাই আমি অনেক হয়রান আছি। এখন আমি যেখানে আমার টাকাটা আটক হয়ে আছে, আমি চাই যে দয়া মেহেরবান করিয়া যে অফিসে আছে সেই অফিস থেকে আমার টাকাটাকে আমার অ্যাকাউন্টে পেন্ডিং করা হোক। আপনার এখন বয়স কত? আমার এখন বয়স পেপারে 72 চলছে।
আচ্ছা, কত বছরে অ্যাপ্লাই করছেন? আমি এটা 62তে আমি অ্যাপ্লাই করছিলাম। তাহলে কত বছর থেকে পাচ্ছেন? এটা প্রায় 8 বছর থেকে আমাদের টাকাটা পাচ্ছি না। তা 2 বছরকার পেন্ডিং পেপার আমার হাতে পাচ্ছি। এখন কি বলবেন সর্বশেষ? এখন সেইটা আমার টাকাটা কিভাবে পাওয়া যায় সেটা আমি সমস্ত অফিসের মধ্যে আমি আবেদন করতেছি, সেই অফিস থেকে আমার টাকাটা ছাড়া হোক। কোন কারণে? আমি তো আর মৃত্যু হয় নাই বা আমাদের টাকার ব্যাপার। আপনি তৃণমূল কংগ্রেস করছিলেন, ওদের কোনো হ্যাঁ, তারও আমার প্রমাণ আছে, এই যে প্রমাণ আছে আমাদের কাছে, এই যে প্রমাণ আছে। আমি হ্যাঁ, আমার যে ফের আবার ছবিও আছে।